নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, দেখো ছেলের টিফিন গুছিয়ে নিয়েছি। আজকে পিনাট বাটার দিয়ে ছেলেকে পাউরুটি দিয়েছি, কলা দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি। ছেলে যাবে স্কুলে, এর জন্য করছি তাড়াহুড়ো। ছেলের টিফিনটা গুছিয়ে দিয়েছি, আমার বরকেও এই টিফিন দিয়ে দিয়েছি, কাজে পাঠিয়ে দিয়েছি। আর আমিও এই টিফিনই খাবো। আমি শুধু ডিম সিদ্ধটা খাবো না, দুটো পাউরুটি আর কলা দিয়ে আজকে টিফিনটা শেষ করব। আজকে ঝটপট টিফিনটা শেষ করে নিচ্ছি, কেননা রান্নাও আছে, এর জন্য ঝটপট টিফিনটা শেষ করে নিচ্ছি। আমি এই পিনাট বাটারটা আনি, অনলাইন থেকে অর্ডার দিই। দোকান থেকে কিনলে অনেকটা দাম পড়ে, আর অনলাইন থেকে একটু বড় কৌটো অর্ডার দিলে দামটা কম পড়ে, এর জন্য কৌটোটা একটু বড়ই অর্ডার দিয়ে দিচ্ছি। চাও করে চাটা গুলে নিলাম, গুড়টা দিয়েছি মাত্র। আর এই যে পাউরুটিটাও খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বসাবো রান্না, কেননা বহুত তাড়া আছে আজকে একটু মাছের ঝোল করব ভাবছি। আর দেখি ফ্রিজে কী আছে সেইগুলো বের করে খেয়ে নেবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখো ভাত ফুটে গেছে, কেননা আগের দিনের ভাত নেই, এর জন্য ভাবলাম ভাতটাও বসিয়ে দিই, ছেলেটা তো খেয়ে যাবে। এই যে আর মাছ করব আজকে। কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই চিমনিটা, এইটার জন্য অ্যাডজাস্ট ফ্যানটার জন্য এত আওয়াজ হয়, ভয়েস ওভার ছাড়া দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না আমার, প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়। আর এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একবার যা ফুটলো তারপর আর ভয়ে আর খোলা রাখার সাহস পেলাম না, এর জন্য ঢাকাই দিয়ে দিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, কালকে একটুখানি আদা আর রসুন পেস্ট ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে একটু পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দিয়ে বেটে নেবো, বেটে নিলেই পেস্টটা হয়ে যাবে, তাহলে একটু পাতলা ঝোল করব। আর এই যে টমেটো এনে রেখেছিলাম, একটু চাটনি করব, আমসত্ত্ব, খেজুর আর কাজু দিয়ে একটু চাটনি করব। আমার বর আর আমার ছেলে খেতে খুব ভালোবাসে এই চাটনিটা, কুল দিয়ে করার থেকেও এই চাটনিটা খেতে খুব ভালোবাসে। আমার গলা একটু প্রবলেম হয়েছে, এর জন্য ভয়েস ওভারটা দিতে একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। যাই হোক, চলো এই টমেটোগুলো কেটে রাখবো, এখন করব না, স্কুল থেকে এসে তারপর করব, নাহলে না দেরি হয়ে যাবে এখন চাটনি বসালে। এই যে আলু ভাজা হয়ে গেছে, ওই মশলাটার পেস্টটা দিয়ে দিয়েছি, আর হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে এই জল দিয়ে দিয়েছি, আর মাছগুলোও দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো লেগেছে, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, কড়াই থেকে ঝোল তুলে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আমসত্ত্ব, খেজুরটা কেটে রেখেছি, আর মাছের ঝোলটা আর একটু ফুটুক। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, দেখো না তাড়াহুড়োতে ভুরুটা এঁকেছি, কি একটা মোটা হয়ে গেছে ভুরুটা আঁকা। আর এই গরম পড়লেই আমার ভুরুগুলো সব ঝরে যাবে। যাই হোক, চলো এখন ছেলেকে নিয়ে বেরাতে হবে, বাসন সব পড়ে রয়েছে, এসে সব গুছাবো, এখন আর সময় নেই, তাই জন্য রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো বেরাই। যে ঘরে তালা ফালা দিয়ে এই যে বেরিয়ে গেছি, কি রোদ্দুর দেখেছো বাইরে, এই দেখো না কালু দাঁড়িয়ে রয়েছে, এই দেখো পিছনে একটা মারলো। আমার ছেলে এত বদমাস, কালুকে নিয়ে যাবে সঙ্গে করে, যত দূর আমরা যাব, ওর যতটা এরিয়া ও ততটাই আমাদের সঙ্গে যাবে, এরমভাবে যায়। চলো এই যে বাড়ি চলে এসেছি ছেলেকে দিয়ে, এত রোদ্দুর বাইরে, আর দাঁড়ানো যাচ্ছিল না বাইরে, আমি স্কুলে দিয়েই সঙ্গে চলে এসেছি। এসে আবার এই চাটনিটা বসাবো। সকালবেলা এত তাড়া ছিল, আমি দুধটা জালও দিতে পারিনি, এই জন্য দুধটা এখন জাল দিয়ে দেবো। আর এই কড়াইতে তেল গরম করে নিলাম, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সোমবার দিয়ে এই টমেটোগুলো দিয়ে নুন দিয়ে দেবো, নুন দিয়ে একটু ভাজা একটুখানি নরম হয়ে গেলে, ভাজা করবো না, সরি, একটু নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে তারপরে খেজুর আর আমসত্ত্বটা দেবো। তার মধ্যে আমি কড়াই থেকে ঝোলটাও নাবাই নিয়ে, দেখো সব রয়েছে, এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাজার থেকে আসার পথে এই বাঁচা মাছগুলো নিয়ে এসেছি। তোমরা কে এইটাকে চেনো, এই মাছটাকে আমাকে কমেন্ট করে জানিও। দেখেছো কি রোদ্দুর, এই দেখো। আর একটা দেখো চিকুমবুড়ি কোথায় শুয়ে রয়েছে, ওর এইখানে বেশি ঠান্ডা লাগে।
এর জন্য এখানেই শুয়ে থাকে। এই ডিপে মাছটা ঢুকিয়ে দিলাম, নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে, এত গরম পড়েছে না। ও এখানে শুয়ে থাকে। এই দেখো ঘরের অবস্থা, এই মাছটা নাবিয়ে এসব করে তারপরে ঘরটাকে গোছাবো। এই দুধটাও ফুটে গেছে, একদিকে সামলাতে গেলে আরেক দিকে পড়ে যায়। দুধটা এক্ষুনি উতলে পড়তো, ভাগ্যিস দৌড়াতে দৌড়াতে এসছি। আর এইদিকে মাছটাও বেড়ে নিচ্ছি। মাছটা বাড়া হয়ে গেলে তারপর দেখি চাটনিটা নামাবো, নামিয়ে তারপর ঘরটাকে পরিষ্কার করবো। টমেটোগুলো গেছে মজে, এবার দিয়ে দেবো ওই যে খেজুর আর আমসত্ত্বটা দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে একটুখানি এটাও একটুখানি হালকা হালকা মজে যাবে। তারপরে দেবো হচ্ছে গিয়ে চিনি। আমি একটু চিনি দিয়েই করব, গুড় নেই ঘরে। তোমরা তোমাদের আন্দাজ মতো মিষ্টি দেবে। আমাদের আবার চাটনিতে একটু বেশি মিষ্টি খায়, এই জন্য বেশি করে মানে চিনিটা দেবো। তারপরে দেবো কাজু আর হচ্ছে কিশমিশ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার একটা মশলা আছে, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলার রেসিপি যদি লাগে আমাকে কমেন্টে বলবে, আমি একদিন ভাজা মশলাটা করে তোমাদের দেখাবো। ওটা হচ্ছে আমার স্পেশাল ভাজা মশলা। আমি ওটা চাটনি করলেই দিতে হয়, নাহলে আমার বড় খাবে না চাটনি, আমার ছেলেও খাবে না। ওই ভাজা মশলাটা দিলেই দুজনে খাবে, এত ভালো লাগে বলে ওদের ভাজা মশলার গন্ধটা। যাই হোক, এই যে তেঁতুল গোলা জল ছিল একটুখানি, সেটাও দিয়ে দিলাম যাতে টক মিষ্টি হয় একটুখানি। টক তো হয়নি, চিনি এত বেশি হয়ে গেছে যে টকই হয়নি। যাই হোক, ভাল লাগছিলো খেতে, যেহেতু তেঁতুল গোলা জলটা দিয়েছি এর জন্য খেতে খুব ভাল লাগছিলো। আর বেশি করে কাজু দিয়েছিলাম, আর কিশমিশ ছিল অল্প, কিশমিশটা অল্পই দিয়েছিলাম, কাজুটাই বেশি দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। একটু ফুটে গেলে মাখা মাখা হয়ে গেলে তারপরে দেবো মশলাটা। তো চলো দেখতে থাকো। দেখো মশলাগুলো দিয়ে নিয়েছি, এবার এটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে গ্যাসটাকে মুছবো, ঘর পরিষ্কার করব, তারপরে মাথায় শ্যাম্পু করব। মাথাটা চুলকে চুলকে পাগল হয়ে যাচ্ছে, জানো না, এত নোংরা পড়েছে। রোজ বাইরে বেরাই না, এর জন্য ধুলো বালি সব মাথাটার মধ্যে গিয়ে জমা হয়। এর জন্য ভাবছি যে শ্যাম্পু করবো, এর জন্য জলও তুলে রেখেছি। যাই হোক, নাহলে তো জল চলে গেলে আর জল পাবো না। এই ভাজা মশলাটা আমি এক কৌটো করে রাখি, করে রেখে এবার চাটনির মধ্যে দিই, তারপরে হচ্ছে খিচুড়ি করলে দিই। যাই হোক, চলো, এই যে চাটনিটা হয়ে গেছে। এবার গ্যাসটার এই অবস্থা হয়ে রয়েছে, চলো গ্যাস ফ্যাস মুছে নিই। ঘরেরও অবস্থা এক হাঁটু হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করে নিই। পরিষ্কার করার পর করবো স্নান, মাথায় শ্যাম্পু করব, তোমাদের আগেই বললাম। এই জন্য স্নান ফান করে নিই। এই জন্য দেখো গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, এই বারিন্দাও পরিষ্কার করে নিয়েছি, আর এই যে খাটের উপরও সব পরিষ্কার করে ঘর ফর মুছে নিয়েছি। এবার করে আসি, চলো স্নান করে আসি। স্নান করে এসে তারপরে আবার কথা বলছি। দেখো স্নান হয়ে গেছে, শ্যাম্পু করা হয়ে গেছে। দেখো কুম্বুরির অবস্থা, চলো শোনো নাই তোমাদের কি আরম্ভ করেছে। দেখো 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 কি করে, দেখো 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 কি করে, দেখো দেখো দেখো। ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, বাবা নিয়ে যাবে পটি করতে। ওইদিকে যা, ওইদিকে যা, বাবা নিয়ে যাবে। একবার চলে গেছো, আর যেতে দেবে না। একবার চলে গেছো, হ্যাঁ দিল দিল। ই ভগবান, দেখেছ, দিল ছিঁড়ে। ওটাকে কেটে দিতে হবে, ওই জায়গাটা দিয়ে। ধরো, আমাকে যেতে দেবে না। এই যে আমি ঘরে যাই, আমি ঘরে যাই, আমি ঘরে যাই। যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। আসো আসো, ঘরে আসো, ঘরে আসো, ঘরে আসো, ঘরে আসো, আসো ঘরে আসো। ওকে নিয়ে যাবে না, ওকে নিয়ে যাবে না, ওকে শুশু পটি করতে নিয়ে যাবে না।
তাহলে নকশামি দেখো। যা পালা যা, আচ্ছা তোকে আনতে যাবো। আনতে ধরেছি, আমি ধরেছি। এটা কালুকে মার জন্য নিতে হবে। চলো। বুম, বুম। দেখো আমারও তো স্নান হয়ে গেছে, দেখালাম আমার বড়েরও স্নান হয়ে গেছে। আর বাজার থেকে এনেছিলাম একটু শাক, নোটে শাক, সেটাই ভাজা করেছি। আর হচ্ছে গিয়ে এই যে মাছ করেছিলাম, তোমাদের তো দেখালাম। আর করেছি চাটনি। আর চিকুমবুড়ি ওখানে বসে রয়েছে, ওকে খেতে দিয়েছি, তারপরে ওখানে এসে বসে থাকবে। পাতলা ঝোল করেছি, এই জন্য লেবু চিপড়িয়ে খেতে খুব ভালো লাগে মাছের ঝোল। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বেল ঘন্টিটা টিপে দেবে। আমার গলার অবস্থা এত শোচনীয়, কথাই বলতে পারছি না, যার জন্য ভিডিওটা আটকে আটকে যাচ্ছে ভয়েসটা। এর জন্য আমি দুঃখিত, সরি। যাই হোক, চলো আর কথা বলতে পারছি না, তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।